মুহূর্তে আমার সাথে রয়েছেন আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবের নাম। আজকে সংবিধান সভার এই যে বাজেট অধিবেশনের আগে আপনাদেরকে নিয়ে আজ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত, কি দেখছেন? না দেখুন, আমরা যেহেতু নতুন বিধায়ক হিসাবে আমরা শিকিবালে বহুত আছে। আর আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামও আমরা বেবি স্টেপস আর কি মেইন যোনটাই একটা অ্যাসেম্বলি স্টার্ট হইবার আগে যোনটা বেসিক যোনটাই লাগে ওটাই আমরা শিখানিওর। আর বহুত ভালো লাগছে আমরা সেশনটাও বহুত ভালো ইন্টারেস্টিং সেশন আর ভাল লাগে। আর বাকি তো দেখুন এক্সপিরিয়েন্স থেকে বহুত জিনিস শিখিমু। যখন অ্যাসেম্বলি যাওয়া শুরু করবো তখন তো আরো বহুত জিনিস বাকি যতটাই আছে তখন জানবো যোনটা অতখান যেইবার লিগে যোনটাই লাগে ওটাই আজকে শিখানি হইস। আরেকটা বিষয়, অর্থাৎ কিছুক্ষণ আগে অখিল গগৈ বলেছেন যে যদি উনি ঝুটে না থাকতেন তাহলে উনি আরো বেশি আসন সংখ্যা পেতেন, এবং কংগ্রেসের গৌরব গগৈরও তিনি সমালোচনা করেছেন। দেখুন টাইম যদি তাই একটা কাম করুকা, তাই রিজাইন করিয়া উইদাউট কংগ্রেসের হেল্প তাই বিধায়ক এরাবা বনি যাওকা। যদি উইদাউট কংগ্রেসের হেল্প যদি তাই বিধায়ক বনতে পারেন তো নিশ্চয় তাই এই কথা এটা কইতে পারেন 100% খুব এটা কথা। কিন্তু তাই জিতিছনো কংগ্রেসের লগে এলায়েন্স থাকার লেগে, যদি কংগ্রেসের লগে এলায়েন্স থাকতো না তাই কোনো এমএলএও বনতে পারলা না। মানে যুব কংগ্রেস বা কংগ্রেস অর্থাৎ যুব কংগ্রেস নগাঁও লোকসভা কেন্দ্র উপনির্বাচন নিয়ে কেমন প্রস্তুতি চালাচ্ছে? 100% আমরা গৌরব গগৈ মহাশয় নির্দেশও আমরা সবাই কাম স্টার্ট করছি। আর কাম স্টার্ট করে আমরা টিম হিসাবে বাগাই দেওয়া হয়েছে। আর এভরি অ্যাসেম্বলিতে আমরা টিম আছে, বাকি আমরা কাম করিয়া যাই আর দেখি কিটা। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন আলগাপুর কাটলিছড়ার বিধায়ক জুবের নাম লস্কর, এবং আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে তিনিও সামিল ছিলেন।